হ্যালো স্টুডেন্টস, তো আমরা সেকশন 3 এর অঙ্কগুলো করছিলাম। হ্যাঁ, প্রোডাক্ট অফ ভেক্টর সেকশন 3 এর অঙ্কগুলো আমরা করছিলাম। আগের ভিডিওতে আমরা সেকশন 3 একটা অঙ্ক করেছিলাম, দিয়ে ভিডিওটা কমপ্লিট করেছিলাম। ঠিক আছে, একটু টেকনিক্যাল ফল্টের জন্য আগের ভিডিওটা মানে ঠিকঠাক শেষ করা যায়নি, তো সেই জন্য আমরা আজকের এই ভিডিওতে সেকশন 3 68 পেজে সেকশন 3 অঙ্কগুলো করছি। ওকে, তো আগের ভিডিওতে আমরা সেকশন 3 একের থেকে 2 এর অঙ্ক অবধি করেছিলাম। এখন আমি 2 নাম্বার কোশ্চেন, পেজ নাম্বার 68 সাতটা হবে, 2 নাম্বার কোশ্চেনটা আমরা সলভ করছি। ঠিক আছে, প্রোডাক্ট অফ 3 ভেক্টরটা আমরা করছিলাম। আগের ভিডিওতে কনসেপ্ট গুলো হয়েছে, বেসিক কনসেপ্ট নেই, 2-3টে কনসেপ্ট রয়েছে, দিয়ে কয়েকটা কোশ্চেন করে টেকনিক্যাল ফল্টের জন্য কিছু মানে আগের ভিডিওটা কমপ্লিট করা যায়নি, তাই এই ভিডিওটা আবার করছি। ওকে, দেখে নাও। তো 2 নম্বর কোশ্চেন বলছে যে সামান্তরিক ষড়তলক তিনটি সন্নিহিত, অত কিছু জানতে হবে না। ধরো এ ভেক্টর দিয়েছে, এ ভেক্টর হচ্ছে 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস কে ক্যাপ, এটা হচ্ছে এ ভেক্টর। বি ভেক্টর হচ্ছে i ক্যাপ মাইনাস জে ক্যাপ আর প্লাস 2k ক্যাপ। আর সি ভেক্টর হচ্ছে 2i ক্যাপ প্লাস জে ক্যাপ, 2i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। এই যে তিনটে ভেক্টর, এবার এই তিনটে ভেক্টর নিয়ে বলছে যে আয়তন বার করো। সোজা কথা, আয়তনের ফর্মুলা হচ্ছে বক্স অফ এবিসি, এটা হচ্ছে আয়তনের ফর্মুলা। ঠিক আছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা ভাবতে পারো। তো এটা বার করার কি টেকনিক, সে ডিটারমিন্ট 2 minus 3 1, তারপর একটা 1 minus 1 2, তারপর একটা 2 1 minus 1, তাহলে প্লাস মাইনাস প্লাস কি হবে 2 ইন্টু মাইনাস মাইনাস প্লাস 1 মাইনাস 2, তারপর এটা মাইনাস প্লাস 3 মাইনাস 1 মাইনাস 4, তারপর এটা প্লাস 1 1 প্লাস 2, এবার এখান থেকে মাইনাস 2, তাহলে মাইনাস 15 প্লাস 3 কত হচ্ছে মাইনাস 17 প্লাস 3 মানে মাইনাস 14। ঠিক আছে, এটা হচ্ছে আমার বক্স অফ এবিসির ভ্যালু। ওকে, আচ্ছা, এটাই হচ্ছে আয়তন। অতএব নির্ণেয় আয়তন কত হচ্ছে -14। ওকে, চলো পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেন হচ্ছে 3-1। 3-1 অঙ্কটা, 3-1 অঙ্কটা কি বলছে, এ ভেক্টর হচ্ছে 2i ক্যাপ, এ ভেক্টর হচ্ছে 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। এ ভেক্টর বি ভেক্টর হচ্ছে i ক্যাপ i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। আর সি ভেক্টর হচ্ছে 2i ক্যাপ প্লাস j ক্যাপ 2i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস k ক্যাপ। এটা হচ্ছে এবিসি তিনটে ভেক্টর। বলছে তিনটে ভেক্টর সমতলীয়, বলছে এই তিনটে ভেক্টর হচ্ছে সমতলীয়। ঠিক আছে, সমতলীয় যদি হয় তাহলে কি হবে, ওই বক্স অফ এবিসির মান 0 হবে। এতক্ষণ ধরে আমার বক্স অফ এবিসি বার করে দেখছি, তাহলে বক্স অফ এবিসি মান কি 0 হবে। তাহলে বক্স অফ এবিসি মানে হচ্ছে ডিটারমিনেন্ট কি হবে, আর 2 minus 1 1, তারপর একটা 1 3 3, তারপর একটা 2 1 minus 1, ভুল হলো মনে হচ্ছে, এটা ল্যামডা জে হবে, ল্যামডা জে, ল্যামডা ল্যামডা হবে ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে প্লাস মাইনাস প্লাস, তাহলে 2 minus 3 minus 3 ল্যামডা, এখান থেকে মাইনাস প্লাস 1 ইন্টু মাইনাস 1 মাইনাস 6, এখান থেকে প্লাস 1 ইন্টু ল্যামডা মাইনাস 6 সমান 0। আচ্ছা, এখান থেকে দেখো মাইনাস 6 ল্যামডা, এটা হচ্ছে -7, এখানে প্লাস ল্যামডা -6 সমান 0। আচ্ছা, -6 ল্যামডা প্লাস ল্যামডা মানে -5 ল্যামডা, আগে -6 -6 মানে -12, -7 মানে -15, -19 সরি, -19 সমান 0। এখান থেকে ল্যামডার সমান হচ্ছে -19/5। ল্যামডা মানে এটা, ল্যামডা মানে যদি -19/5 হয় তবেই এটা হবে। ঠিক আছে, 2 -1 1 1 2 3 1, ও আচ্ছা সরি, এটা ভুল হয়েছে, এটা 1 2 হবে, এটা হবে -2। আচ্ছা, এটা হবে 4, তাহলে কত হচ্ছে এটা 3 3 2 দিয়ে 4 হবে, এটা এটা হচ্ছে
4 4 হবে, এটা হচ্ছে -4 -8 -15 হবে, এটা -15 মানে -3। ঠিক আছে, ল্যামডা আমরা যদি -3 হয় তবে এই তিনটে ভেক্টর কি হবে, সমতুলীয় হবে। ঠিক আছে, সর্ব বোঝা গেছে তো। চলো এবার 4 নাম্বার কোশ্চেন। 4 নাম্বার কোশ্চেনে দেখো চারটে ভেক্টর দিয়েছে, দিয়ে বলছে এরা সমতুল্য সেটা প্রমাণ করো। আমরা চারটে ভেক্টর দিলে কি করবো, চারটে ভেক্টরকে তিনটে ভেক্টর নিয়ে আসবো। ঠিক আছে, চারটে ভেক্টরকে আমরা তিনটে ভেক্টর নিয়ে আসবো, কি করে নিয়ে আসবো দেখে নাও। তো বলতে এ ভেক্টরটাকে আমি নিচ্ছি, এ ভেক্টরটা হচ্ছে তোমার 6i ক্যাপ মাইনাস 7j ক্যাপ। বি ভেক্টরটা হচ্ছে 16i ক্যাপ মাইনাস 19j ক্যাপ মাইনাস 4k ক্যাপ। আর সি ভেক্টরটা হচ্ছে 3j ক্যাপ মাইনাস 6k ক্যাপ। আর ডি ভেক্টর হচ্ছে 2i ক্যাপ মাইনাস 5j ক্যাপ প্লাস 10k ক্যাপ। এই চারটে ভেক্টর, কিন্তু আমরা জানি তিনটে ভেক্টর সমতুল্য শর্তে এবিসি বক্স অফ এবিসি 0, কিন্তু চারটে ভেক্টর দিলে তো এটা করা যাবে না। আমরা কি করবো তখন, চারটে ভেক্টরকে তিনটে ভেক্টর নিয়ে যাব। কি করে নিয়ে যাব, প্রথমে এবি বার করবো, এবি মানে কি বি মাইনাস এ। তারপর এসি বার করবো, এসি মানে কি সি মাইনাস বি, সি মাইনাস এ। তারপর এডি বার করো, এডি মানে কি ডি মাইনাস। ঠিক আছে, মানে একটা কমন ভেক্টর রাখ। ঠিক আছে, তো এবি মানে বি মাইনাস এ, বি মাইনাস এ করলে কি হবে 16i মাইনাস 6i মানে 10i, 10i কে 19j মাইনাস হলে প্লাস 7j মানে হচ্ছে মাইনাস 12j। আর কে এর সঙ্গে কে তো নেই, এই জন্য মাইনাস 4কেই পড়ে থাকবে। আর সি মাইনাস এ 3j, আই তো নেই তাহলে মাইনাস 6i হবে, 3j মাইনাস 6j মানে মাইনাস 3j, মাইনাস 6k মাইনাস প্লাস, সরি 3j মাইনাস প্লাস 7j মানে হচ্ছে 10j প্লাস 10j হবে। আর মাইনাস 6k এখানে কে নেই যেহেতু ওই জন্য মাইনাস 6k পড়ে থাকবে। আর ডি মাইনাস কি হবে 2i মাইনাস 6i মানে মাইনাস 4i, মাইনাস 5 মাইনাসে প্লাস 7, মাইনাস 5 মাইনাসে প্লাস 7 মানে প্লাস 2j। আর হচ্ছে 10 মাইনাস 10 তো নেই প্লাস 10 হয়ে গেল। এবারে এই ভেক্টর গুলিকে আমি ধরে নেবো এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর। ঠিক আছে, এইবার আমরা বার করবো বক্স অফ এবিসি। এটা হবে ডিটারমিনেন্ট দিয়ে 10 মাইনাস 12 মাইনাস 4 মাইনাস 6 10 মাইনাস 6 4 2 আর হচ্ছে 10। এবারে সলভ করলে প্লাস মাইনাস প্লাস মানে কি হবে 10 ইন্টু 100 প্লাস 12, তারপরটা মাইনাস মাইনাস প্লাস 12 ইন্টু মাইনাস 12 মাইনাস 40, তারপরটা হচ্ছে মাইনাস 4 ইন্টু কি হবে না 12 মাইনাস সরি এটা হবে মাইনাস 60 প্লাস 24, এটা মাইনাস 4 ইন্টু মাইনাস 12 হচ্ছে মাইনাস 40। তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে 112 112 ইন্টু 10 মানে 1120। এটা হচ্ছে মাইনাস 36, মাইনাস 36 এর সঙ্গে 12 গুণ করলে 6 দিয়ে 12 7 72, 6 কে 3 কে 3 2 6 7 13 432, তাহলে মাইনাস 432। আচ্ছা এইখানে হচ্ছে কি ভুল হলো দেখো তো, মনে তো ভুল হয়েছে। বি মাইনাস যখন 16 মাইনাস মানে 10, মাইনাস 19 প্লাস 7 মানে মাইনাস 12, মাইনাস 4 মাইনাস নেই মাইনাস 4k। সি মাইনাস যখন 0 মাইনাস মাইনাস 6i, 3 মাইনাস প্লাস 7 মানে 10j, মাইনাস 6 এখানে মাইনাস 6k, 2 মাইনাস 6 মানে মাইনাস 4, 5 প্লাস মাইনাস 5 প্লাস 7 মানে প্লাস 2, 10 মাইনাস 10k। ঠিক আছে, তাহলে যখন নেব 10 মাইনাস 12 মাইনাস 4 মাইনাস 6 10 মাইনাস 6 আর হচ্ছে এটা মাইনাস 4 হবে, মাইনাস 4 2 আর হচ্ছে 10। তাহলে যখন এটা নেব যখন 12টা নেব তখন কি হচ্ছে মাইনাস 7 আর হচ্ছে মাইনাস 24, মাইনাস 12 প্লাস 40। ঠিক আছে, আচ্ছা এবারে হচ্ছে মাইনাস 7 আর মাইনাস 24 করলে কত হচ্ছে 4 মাইনাস 84, তার সঙ্গে 12 গুণ করলে 4 দিয়ে 8 8 দিয়ে 16, 4 একে 4 8 একে 8 8 0 আর একটা 9 10 1008, এটা হচ্ছে মাইনাস 1008। ঠিক আছে, তার সঙ্গে এটা আচ্ছা 40 আর 12 বিয়োগ করলে কত হচ্ছে 28,
28 এর সঙ্গে 4 গুণ করলে 8 32 যদি 3 4 2 8 11 112, তাহলে মাইনাস 112। তাহলে এখান থেকে এই 2 বিয়োগ করলে 112 মাইনাস 112 কেটে গেলে 0। তাহলে 0 বেরোলো, মানে অতএব এ কমা বি কমা সি কমা ডি সমতলীয়। আশা করি বোঝা গেছে। ঠিক আছে, সমতল কি করে প্রমাণ করলাম বোঝা গেল তো। 4টে ভেক্টর দিয়েছিল, 4টে ভেক্টর থেকে আমরা 3টে ভেক্টর নিয়ে গেলাম। 3টে ভেক্টর কি করে নিয়ে গেলাম, এবি এসি আর এডি, মানে সেম ভেক্টর নিয়ে করলাম, দিয়ে এবি এসি এডি বার করে ওগুলি এবিসি নাম দিলাম, দিয়ে বক্স এবিসি বার করলাম। 0 বেরোলো, মানে সমতলীয়। কারণ সমতলীয় হওয়ার 3টে দিয়ে কন্ডিশন, 4টে দিয়ে তো পড়িনি, 4টে দিয়ে করলে 3টেতে সেটা কনভার্ট করে দিয়ে করতে হবে। এবারে চলে আসো কোয়েশ্চেন নাম্বার আচ্ছা 5-এর 2 এগুলো সব তো পারবে, তাই তো, একই তো, 4টি একতলীয় এগুলো সব পারবে। এবার আমরা করব কোয়েশ্চেন নাম্বার 8। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 8 করব। সবই দেখো এই বক্স অফ এবিসি, আর কিচ্ছু লাগবে না। ঠিক আছে, তো সুতরাং ওই একটা ফর্মুলা মনে রাখলেই সব এই চ্যাপ্টারে হয়ে যাবে, বাকিগুলো আমি জাস্ট নলেজের জন্য বললাম। 8 নাম্বার কোশ্চেন কি আছে বলছি, এ আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, এটাকে আমি এক্স ভেক্টর বলছি। ঠিক আছে, আচ্ছা এরপরে আরেকটা ভেক্টর ওয়াই ভেক্টর, এটা কি বলছে, আই ক্যাপ মাইনাস বি জে ক্যাপ প্লাস কে ক্যাপ, এটা হচ্ছে ওয়াই ভেক্টর। আর জেড ভেক্টর হচ্ছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস সি কে ক্যাপ। এই যে 3টে ভেক্টর বলছে সমতলীয়, সমতলীয় হলে ওটা প্রমাণ করতে হবে। এটা যদি সমতলীয় হয়, এটা যদি 3টে ভেক্টর যদি সমতলীয় হয়, তাহলে প্রমাণ করতে বলেছে এবিসি প্লাস 2 প্রুভ দ্যাট, কি প্রমাণ করতে বলেছে, এবিসি প্লাস 2 সমান এ মাইনাস বি মাইনাস সি, এ মাইনাস বি মাইনাস সি, এটা আমাদের প্রমাণ করতে হবে। ওকে, তো তার মানে এক্স ভেক্টর ওয়াই ভেক্টর এক্স ওয়াই জেড, 3টে ভেক্টরের মান তো 0, বক্স ভেক্টর সমতলীয় হলে এই বক্স ফাংশন 0 হয়। তাহলে এর ডিটারমিনেন্ট কি হবে, a1 1 মাইনাস বি 1 আর হচ্ছে 1 1 মাইনাস সি সমান কি 0। এবার কি করব, সলভ করব। কি সলভ করব, প্লাস মাইনাস প্লাস হয়, তাহলে a ইনটু কি হবে, a ইনটু বিসি মাইনাস 1, বিসি মাইনাস 1, তারপর এটা মাইনাস 1 ইনটু মাইনাস সি মাইনাস 1, তারপর এটা হচ্ছে প্লাস 1 ইনটু 1 প্লাস বি সমান 0। এবার এখান থেকে যদি গুণ করা হয় এবিসি মাইনাস এ প্লাস সি মাইনাস প্লাস 1 প্লাস বি সমান 0। এখান থেকে এবিসি আর প্লাস 1 মানে প্লাস 2, আর এ বি সি ওদিকে চলে গেল, মাইনাসে বসে গেল প্লাস এ, প্লাস বি বসে গেল মাইনাস বি, প্লাস এ বসে গেল মাইনাস সি। এটাই দেখো প্রমাণ করতে বলেছে। তাহলে এই 3টে ভেক্টর সমতলীয় হলে প্রমাণ করা, এটা দেখো প্রমাণ করে দিল। ঠিক আছে, এবার চলেছে কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 কি বলছে, 10 নম্বর কোশ্চেন দেখো বলছে যে প্রমাণ করো, আচ্ছা একটা প্রমাণ দিয়েছে যে এ প্লাস বি, ঠিক আছে, ডট সেকেন্ড ব্র্যাকেটে বি প্লাস সি ক্রস সি প্লাস এ হলো, এটা সমান প্রমাণ করতে বলছে 2a ভেক্টর ডট বি ক্রস, এটা আমাদের প্রমাণ করতে বলছে। ঠিক আছে, তো দেখো কি করে প্রমাণ করব। প্রথমে আমরা এই ক্রসটাকে ভেঙে নিচ্ছি, তাহলে এ প্লাস বি, ঠিক আছে, ডট, আগে এই ক্রসটা ভাঙি, কি করে ভাঙবো, বি ক্রস সি মানে বি ক্রস সি হবে, তাই তো নাকি, প্লাসে প্লাসে প্লাস বি ক্রস এ হলো, তারপরে প্লাসে প্লাসে প্লাস সি ক্রস সি, তারপরে প্লাসে প্লাসে প্লাস সি ক্রস এ হলো। এবার দেখো, এবার এই ডটটাকে ভাঙছি, তাহলে প্রথমটা হবে এ ডট বি ক্রস সি, তারপরটা হবে এ ডট বি ক্রস, তাহলে এ ডট বি ক্রস এ, তারপরটা হবে এ ডট সি ক্রস সি, তারপরটা হবে এ ডট সি ক্রস এ, হয়ে গেল এ ডটের সঙ্গে। এবারে তারপরটা হবে বি ডট বি ক্রস সি,
তারপরটা হবে বি ডট বি ক্রস এ, তারপরটা হবে বি ডট সি ক্রস সি, তারপরটা হবে বি ডট সি ক্রস এ। আশা করি কোনো কোশ্চেন নেই। এবারে দেখো এই এ ডট বি ক্রস সি মানেই তো বক্স অফ এবিসি, তাই তো। আর এ ডট বি ক্রস এ মানে হচ্ছে বক্স অফ এ বি এ, একই লজিক এ বি সি হলো এ বি এ হলো। এ ডট সি ক্রস সি মানে কি বক্স অফ এ সি সি, এ ডট সি ক্রস এ মানে বক্স অফ এ সি এ। আচ্ছা বি ডট বি ক্রস সি মানে বক্স অফ বি বি সি। আচ্ছা বি ডট বি ক্রস এ মানে বক্স অফ বি বি এ। और देखो बी डॉट सी क्रॉस सी माने बॉक्स ऑफ बी सी सी, और देखो बी डॉट सी क्रॉस सी माने बॉक्स ऑफ बी सी। এবার একটা কোশ্চেন করি তোমাদের, এই যে বক্স অফ এবিসি এই সাইডে করছি, বক্স অফ এবিসি, ঠিক আছে, এটা আমাদের ডিটারমিনেন্ট অফ কি হয়, এ সবগুলো এখানে হয়, বি এর সবগুলো এখানে, সি এর সবগুলো এখানে, তাই তো। এটা হচ্ছে এ সব, এটা হচ্ছে বি এর সব, এটা হচ্ছে সি এর সব। এবার যদি বলি বক্স অফ এ এ বি, তার মানে ডিটারমিনেন্ট এটা হচ্ছে এ সব, আবার সেকেন্ডটাও তো এ সব, আর থার্ডটা বি এর সব, তাই তো নাকি। এবার আমরা কি জানি ডিটারমিনেন্টের ক্ষেত্রে এটাও যদি এ সব হয়, এটা যদি এ সব হয়, দুটো সব কি সেম হয়ে যাবে। আর ডিটারমিনেন্টের দুটো সেম রো বা সেম কলাম কি হয়, জিরো হয়। তাই আমি বলতে পারি বক্সের ভেতরে দুটো সেম জিনিস থাকে, এ এ বি এ বি এ বি বি, এগুলো সব কি হবে, এর মান হবে জিরো। তাহলে বক্স অফ এবিসি টা এবিসি থাকলো, ওটা ঠিক আছে, কিন্তু বক্স অফ এ বি এ এটা কি হবে, জিরো হবে, এটা জিরো। আচ্ছা বক্স অফ এসিসি এটাও জিরো, কারণ এখানেও ডবল জিনিস, মানে বক্সের ভেতরে তিনটের মধ্যে দুটো সেম জিনিস থাকলে তার মান কি হবে, জিরো হবে। অ্যাটলিস্ট দুটো সেম জিনিস, এ বি এ বি এ বি বি এসিসি, সব এগুলো সেম সেম জিনিস থাকলে জিরো হবে, তাহলে এটাও জিরো হলো। আচ্ছা এটাও জিরো, এসি এ সেম আছে, এটাও জিরো, বি বি সেম আছে, এটাও জিরো, এখানেও বি বি সেম আছে, এখানে দেখো সি সি সেম আছে, তাহলে এইটা 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 এখানে যদি জিরো হয়ে গেল, এই পড়ে থাকলে বিসি, তাহলে প্লাস বিসি, ঠিক আছে। এবারে আমরা যেমন ডিটারমিনেন্টের ক্ষেত্রে যদি আমি এরকম এই এটা হচ্ছে আর ওয়ান, এটা হচ্ছে আর টু, এটা হচ্ছে আর থ্রি, যদি আর টু কে আর ওয়ান এর জায়গায় নিয়ে আসি তাহলে কি হবে, মাইনাস সাইন আসবে। এই এবার যদি আমি এটাকে বি এর জায়গায় নিয়ে আসি আর বিটাকে এর জায়গায় নিয়ে একটা মাইনাস সাইন আসবে, তার মানে এ বি সি, ঠিক আছে, প্লাস এখানে এটাকে বি এর জায়গায় নিয়ে আসলে কি হবে, এ সি বি, তো তাহলে একটা মাইনাস সাইন হবে, এখানে একটা মাইনাস সাইন দিলাম। আবার যদি বিটাকে সি এর জায়গায় নিয়ে আসি, এখানেও সেম, এখানেও আমাকে চেঞ্জ করতে হবে, তাহলে এ বি সি, ঠিক আছে, এখানেও মাইনাস সাইন প্লাস হয়ে গেল, এখানেও এ বি সি হলো, ঠিক আছে। তাহলে দুটো এবিসি যোগফল কি হবে, দুটো এবিসি যোগফল হবে টু এবিসি, তাহলে এটা সমান হবে টু এবিসি। আবার এবিসি মানে হচ্ছে কি টু ইন্টু এ ডট বি ক্রস। আশা করি বোঝা গেছে। তাহলে এখানে কি পেলাম, এখানে আমরা একটা জিনিস জানতে পারলাম যে বক্সের ভেতরে সেম জিনিস থাকে তখন তার ভ্যালু কি হয়, জিরো হয়। আর যদি ইন্টারচেঞ্জ করি, ডিটারমিনেন্ট যেহেতু ডিটারমিনেন্ট সলভ করছি, তাহলে ইন্টারচেঞ্জ করলে কি হবে, সাইন চেঞ্জ হবে। চলো পরে কোশ্চেন চলে আসবে, কোশ্চেন নাম্বার 12। এইভাবে সলভ করবো কোশ্চেন নাম্বার 12। এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, হ্যাঁ, এই ধরনের প্রমাণ, এই বক্স ফাংশনের প্রমাণ খুব ইম্পর্টেন্ট। দেখো কোশ্চেন নাম্বার 12 কি বলছে, 12 নম্বর কোশ্চেন বলছে এ মাইনাস বি ডট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বি মাইনাস সি ক্রস সি মাইনাস এ সমান জিরো প্রমাণ করতে দিচ্ছে, প্রমাণ প্রুভ দ্যাট জিরো প্রমাণ করতে হবে। আচ্ছা এটা মানে তো বক্স, তার মানে বক্স অফ এ মাইনাস বি মাইনাস সি মাইনাস এর মান জিরো মানে কি, এইটা আরেকভাবে যদি বলি, এই এ মাইনাস বি মাইনাস সি মাইনাস এ তিনটে ভেক্টর হচ্ছে সমতলীয়, ঠিক আছে। এইটা জিরো প্রমাণ করা মানে আরেকভাবে যদি বলি যে এ মাইনাস বি এই ভেক্টরটা, বি মাইনাস সি আর সি মাইনাস এ, এই তিনটে ভেক্টর কি সমতলীয়, ঠিক আছে, তিনটে ভেক্টর হচ্ছে সমতলীয়। চলো এবার প্রমাণটা করা যাক। কিভাবে প্রমাণ করবো, আমরা আগের মতনই করব, আগে এই ক্রসটা ভেঙে নেব, ঠিক আছে।
তাহলে এখান থেকে এ মাইনাস বি এই ডটটা রাখলাম, এই ক্রসটাকে ভাঙবো, তাহলে বি ক্রস সি, বি ক্রস সি, ঠিক আছে, প্লাসে মাইনাসে মাইনাস বি ক্রস এ, এটা হলো মাইনাসে 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 প্লাসে মাইনাস সি ক্রস সি, এটা হলো, আর মাইনাসে মাইনাসে প্লাস সি ক্রস এ, এটা হলো। ওকে, এবার আমরা কি করবো, এই ডটটা ভাঙবো, তাহলে এটা হবে এ ডট বি ক্রস সি, এটা হলো, তারপর এটা হচ্ছে মাইনাস এ ডট বি ক্রস এ, তারপর হলো মাইনাস এ ডট সি ক্রস সি, তারপরটা হলো প্লাস এ ডট সি ক্রস এ, হলো। এবার তারপরটা মাইনাস বি ডট বি ক্রস সি, তারপরটা মাইনাস হচ্ছে প্লাস বি ডট বি ক্রস এ, তারপরটা মাইনাস হচ্ছে প্লাস বি ডট সি ক্রস সি, তারপরটা মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস বি ডট সি ক্রস এ। আশা করি কোনো কোশ্চেন নেই। এ এর জন্য 1 2 3 4, বি এর জন্য 1 2 3 4, ঠিক আছে। এবার এগুলো বক্স ফাংশন লিখবো, এ ডট বি ক্রস সি মানে বক্স অফ এবিসি, বক্স অফ এবিসি, মাইনাস এটা মানে হচ্ছে বক্স অফ এবিএ, আর এটা মানে হচ্ছে বক্স অফ এসিসি, আচ্ছা এটা মানে হচ্ছে বক্স অফ এসিএ, হলো, মাইনাস এটা মানে হচ্ছে বক্স অফ বিবিসি, এটা হচ্ছে বক্স অফ বিবিএ, এটা হচ্ছে বক্স অফ বিসিসি, আর এটা মানে হচ্ছে বক্স অফ বিসিএ। আচ্ছা ক্লিয়ার। এবার আগেরটা দিয়ে কি বললাম, বক্সের ভেতরে সেম জিনিস থাকলে কি হয়, জিরো হয়। দেখো সব কটা সেম, এই যে চারটে, এই যে 1 2 3 4 5 এই 6টা জিনিস দেখো সেম, জিরো হয়ে গেল। তারপরে থাকলো কি বক্স অফ এবিসি, এখানে পরে থাকলো মাইনাস বক্স অফ বিসি, এগুলো সেম জিনিস নেই বলে এগুলো জিরো হতে পারে। এবার দেখো, এবার আমি যদি ইন্টারচেঞ্জ করি, ঠিক আছে, এই এটাকে আমি বি এর জায়গায় নিয়ে আসলাম আর বিটাকে এর জায়গায় নিয়ে গেলাম, তাহলে কি হবে, সাইন চেঞ্জ হবে। তাহলে বক্স অফ এবিসি, ঠিক আছে, এটা মাইনাসটা প্লাস হয়ে গেল, ইন্টারচেঞ্জ করেছি বলে, এটা বি এর জায়গায় চলে আসলো, এ সিটা সি থাকলো, বিটা এ এর জায়গায় চলে গেল। আবার বিটাকে সি এর জায়গায় নিয়ে যাচ্ছি, তাহলে আবার সাইন চেঞ্জ হয়ে গেল, বক্স অফ এবিসি, ঠিক আছে, সাইন চেঞ্জ করলে মাইনাস হয়ে গেল, এটা এই থাকলো, সি এর জায়গায় বি আসলো, বি এর জায়গায় সি গেল, তাহলে দেখো এই দুটো কেটে গেল, অ্যান্সার হলো জিরো। এটাই প্রমাণ করতে দিয়েছিল, ডট প্রোডাক্টটা কি হবে, জিরো হবে। ক্লিয়ার তো? চলো পরের কোশ্চেনে চলে যাই, 12 নম্বরটা হলো। এবার আমরা চলে যাই 14 নম্বর কোশ্চেন, ঠিক আছে। বলছে এই তিনটে ভেক্টর দিয়েছে আলফা বিটা গামা, বলছে তিনটে ভেক্টরের বক্স ফাংশনের মান যদি -10 হবে, ল্যামডা মান কত হবে। চলো করা যাক। তো দেখো 14 নম্বর কোশ্চেন কি বলছে, যে আলফা ভেক্টর দিয়েছে, আলফা ভেক্টর হচ্ছে ল্যামডা আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ, এটা হচ্ছে ল্যামডা ভেক্টর। বিটা ভেক্টর হচ্ছে মাইনাস আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস কে ক্যাপ, এটা হচ্ছে বিটা ভেক্টর। গামা ভেক্টর হচ্ছে 3 আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। দিয়ে বলছে যে বক্স অফ আলফা বিটা গামা, বক্স অফ আলফা বিটা গামা এর মান হচ্ছে -10, এখান থেকে বিটা সরি ল্যামডা মান বার করতে হবে। তো দেখো তাহলে এটা ডিটারমিন দিয়ে আমরা করি, প্রথমে হবে আলফা সহগগুলো মানে আই এর সহগ ল্যামডা 1 3, তারপরটা -1 2 1, তারপরটা 3 1 2, প্রথমে -10। ডিটারমিন সলভ করো, তাহলে প্লাস মাইনাস প্লাস মানে ল্যামডা ইনটু কি হবে 4 -1, তারপরটা -1 ইনটু -2 -3, তারপরটা +3 ইনটু -1 -6 সমান -10। এবারে এখানে 3 ল্যামডা, এটা হচ্ছে -5 মানে +5, এটা হচ্ছে -5 মানে -15 সমান হচ্ছে -10, ঠিক আছে। এখান থেকে 3 ল্যামডা, এটা হচ্ছে -10 সমান হচ্ছে -10, -10 -10 কেটে গেল, ল্যামডা সমান কি 0, মানে ল্যামডা মান 0 বেরোলে তবেই কি হবে, তবেই এই আলফা বিটা গামার বক্স ফাংশনের মান কি হবে, -10 হবে, ঠিক আছে। চলো সেকশন 3টা মোটামুটি আমরা শেষ করলাম, বাকি অঙ্কগুলো তোমরা করবে, ঠিক আছে। বাকি আর আমি দেখতে পাচ্ছি না, এবার তোমরা এগুলো সলভ করতে পারবে। সেকশন 4 এ দেখো কিছু কিছু বড় প্রমাণ আছে, এই বড় প্রমাণগুলো তোমরা এই 8 এর দাগে 10 এর দাগে যে প্রমাণটা করলাম বা 12 এর দাগে যে প্রমাণ করলাম ওইভাবেই হবে, একদম সেম টু সেম ওইভাবেই ক্রস প্রোডাক্ট ডট প্রোডাক্ট গুলো ভেঙে ভেঙে করবে,
ঠিক আছে, আশা করি তোমরা সলভ করতে পারবে। ঠিক আছে, তো আমরা প্রোডাক্ট অফ ভেক্টর এখানে সলভ শেষ করলাম। প্রোডাক্ট অফ ভেক্টরের মোটামুটি অঙ্ক সলভ করলাম। আগের ভিডিওগুলোতে আমরা প্রোডাক্ট অফ ভেক্টর দুটো ভেক্টরের প্রোডাক্ট করেছিলাম, এখানে 3 ভেক্টরের প্রোডাক্ট বা 3 ভেক্টর প্রোডাক্ট অ্যাকচুয়ালি করেছি, 4 ভেক্টর প্রোডাক্ট হয় সেগুলো আমরা এখানে করিনি কারণ ওগুলো লাগেনি। ঠিক আছে, বক্স অফ এবিসি দিয়েই, বক্স অফ এবিসি এই ফর্মটা দিয়ে সমস্ত অঙ্ক এখানে সলভ হলো। দেখতে হলে কিভাবে সলভ হচ্ছে। তো তো আমরা কি কি সলভ হলো, কি কি আমাদের শেষ হলো, ফার্স্ট ভেক্টর চ্যাপ্টারটা শেষ করেছি, সেকেন্ড প্রোডাক্ট অফ ভেক্টর শেষ করলাম। এবার আমরা করব দিক কোসাইন দিক অনুপাত। নেক্সট ভিডিওতে আমরা দিক কোসাইন দিক অনুপাতটা কমপ্লিট করব। দিক কোসাইন দিক অনুপাতের বেশি অঙ্ক নেই, ওটা মোটামুটি দুটো ভিডিওতেই আমরা কমপ্লিট করতে পারবো। দিক কোসাইন দিক অনুপাত হয়ে যাওয়ার পরে সরলরেখা, তারপরে সমতল, ওটা কমপ্লিট করে চলে যাব এলপিপি তে, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমে চলে যাব। ঠিক আছে, আশা করি তোমরা ভিডিওগুলো দেখছো এবং কেমন লাগলো বলবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। ঠিক আছে, চলো আজকের মতো এই অবধি, টাটা।